আমাদের জীবনেও সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার কারা? আমাদের স্ত্রীরা। আমাদের পিতামাতার চাইতেও বেশি বড় বড় ভাইটাল ক্যারেক্টার কারা? তো এই জন্য স্ত্রী এবং স্বামী চুজ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং স্ত্রীদেরকে অবশ্যই তাওহীদপন্থী হতে হবে। হাজরা আলাইহিস সালামের মতো দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহর প্রতি ভরসাকারিণী হতে হবে। সবর, ধৈর্য ধারণকারিণী হতে হবে, ধৈর্য ধারণকারী। এবং স্বামী যদি নেককার হয়, সেই স্বামীকে সাপোর্ট করা, তাকে তার স্বপ্ন, তার ভিশনকে এগিয়ে নেওয়া, তার পাশে থাকা, তাকে পিছন থেকে বুস্ট আপ করা, এগুলো স্ত্রীর দায়িত্ব। এগুলো যদি করতে পারে তাহলে পরিবারটা ইনশাআল্লাহ ইব্রাহিমের তাওহীদের আদর্শের পরিবার হবে ইনশাআল্লাহ তাআলা। ওই পরিবারের কর্তাই হবে ইব্রাহিমের মতো, আর ওই পরিবারের স্ত্রী হবে হাজরা সারার মতো ইনশাআল্লাহ। তখন ওই পরিবার থেকে ইসমাইলের মতো সন্তান প্রডিউসড হবে ইনশাআল্লাহ। এরপরে আছে যে অগ্নি পরীক্ষা। আপনি যদি তাওহীদপন্থী হন, পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করেন, পদে পদে আল্লাহ পরীক্ষা নেবেন। এমনকি বড় পরীক্ষাও আসতে পারে, সেসব পরীক্ষার জন্য আল্লাহ পাকের বান্দারা মানসিকভাবে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। এরপরে ভালোবাসার সর্বোচ্চ লেভেলটা শুধু আল্লাহ পাকের জন্য। দেখেন, সন্তানের ভালোবাসার চাইতেও আল্লাহর ভালোবাসাকে তিনি বড় করে দেখেছেন, তাই না? তো আল্লাহ পাকের চাইতে বেশি কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহর জন্য অন্যদেরকে ভালোবাসবো, আল্লাহর জন্য সবকিছু করবো ইনশাআল্লাহ। তারপর আরো অনেক আছে, যেমন বিপদে কষ্টে তারা নামাজ পড়েছেন, তাই না? কষ্টে বিপদে তারা নামাজে দাঁড়িয়েছেন। এটা আমাদের শেখা উচিত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, বিপদে কষ্টে সমস্যা পড়লে নামাজে দাঁড়িয়ে যাওয়া। তারপরে শয়তানের ধোকায় না পড়ে পাথর নিক্ষেপ করেছেন। জীবনে পদে পদে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করবে, শয়তানকে এভাবেই পাথর নিক্ষেপ করে পথ চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কুরবানি এবং হজের মহান স্মৃতিকে জড়িত করেছেন। তো যারা আমরা হজ করতে যাব ইনশাআল্লাহ, উমরা করতে যাবেন যারা,